আসসালামু আলাইকুম। সবুজ শক্তির পরিবার থেকে আবারও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পাশে একটি বায়োডাইজেস্টার, যেটা বায়োগ্যাস, সবুজ শক্তি বায়োগ্যাস নামে যে প্ল্যান্টটি, এটা কিন্তু আমরা ফেনীতে বসানোর জন্য আসছি। এটা এখন শোয়ানো অবস্থায় আছে। অনেকে দেখে মেজারমেন্ট করতে পারেন না, যে এটা আসলে ভিডিও দেখে বোঝা যায় না এটা আসলে কত ফিট। এটা কিন্তু লম্বায় 7 ফিট আর ব্যাসার্ধ হচ্ছে প্রায় 5.5 ফিট। এখন এই 7.5 ফিট লম্বা 6000 লিটারের ট্যাঙ্কি, এটা কিন্তু গ্যাসের জন্যই তৈরি হয়েছে। অনেকে আপনারা প্রশ্ন করেন, ভাই আমার বাসায় তো পানির ট্যাঙ্কি 2টা পড়ে আছে, তাহলে আমি করতে পারবো কিনা? আসলে করা সম্ভব না, কারণ এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট একটি বায়োগ্যাস প্ল্যান্ট, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটি প্রযুক্তি, যেটা বাংলাদেশে সবুজ শক্তি নামে আত্মপ্রকাশ করেছে। আর এটা নিয়ে কাজ করছি আমরা সারা বাংলাদেশে। তাই আমরা মূলত বসানোর আগে মাত্র 1 ঘন্টা ইনস্টলেশন টাইম আমাদের লাগে। 1 ঘন্টার ভিতরে উপরে বসে আমরা সেট আপ করে এটা আমরা গর্তে অলরেডি রেডি করে রেখেছি, আমরা গর্তে বসাবো। তাই পাঁচটা একটু যাতে নিচে থাকে। এই এখানে কয়টা জুড়ামাটি দেন, নিচে কয়টা জুড়ামাটি দেন। যে কথা বলছিলাম, আমরা কিন্তু আসলে দেখতে পারলেন মানে কত সহজে বসাইছি। আর আমাদের 2টা পদ্ধতি সারা বাংলাদেশে এখন চালু আছে। একটা হচ্ছে ইট সিমেন্ট দিয়ে, আর একটা হচ্ছে এই যে প্লাস্টিক সদৃশ্য যে বায়োগ্যাস প্ল্যান্ট সবুজ শক্তি, এটা দিয়ে। এখন ওটাও নিঃসন্দেহে ভালো, কারণ হচ্ছে ওটা যারা কমার্শিয়াল করবেন তাদের জন্য ভালো। কিন্তু এটা যেহেতু পোর্টেবল, চাইলে আপনি এখান থেকে 5 বছর 10 বছর ব্যবহার করে স্থানান্তরিত করতে পারেন। তাহলে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এটা অনেক ভালো। এবং এটা কিন্তু কোম্পানি 3 বছরের গ্যারান্টি দিচ্ছে এবং 25 বছর আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেয়। কোম্পানি আরও বলে এটা মাটির নিচে 100 বছরও এই প্লাস্টিকের যে এটা নষ্ট হওয়ার ভয় নেই। তো আমরা ব্যবহার করতে পারি নিঃসন্দেহে। তা আমরা কিন্তু আজকে ঢাকা থেকে ইনস্টলেশন করার জন্য চলে আসছি আমাদের সেই ফেনী ছাগলনাইয়ার একটি জায়গায়। আমরা পরিচিত হব যে ভাই এখানে এটা অর্ডার দিয়েছিল এবং কিভাবে অর্ডার দিয়েছিল তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি নিশ্চয়ই একজন প্রবাসী ছিলেন, না? কোন দেশে ছিলেন আপনি? আমি ওমানে ছিলাম। ওমানে ছিলেন। আপনার নামটা একটু যদি বলতেন। আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম? আমার নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা, আপনি ওমানে কত বছর ছিলেন? আমি ওমানে 16 বছর ছিলাম। 16 বছর ছিলেন। আপনি এই প্ল্যানটা কিভাবে দেখছেন, কোথা থেকে অর্ডার দিয়েছেন? অ্যাকচুয়ালি আমি এটা কিছুদিন আগে ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখার পরে তো বাড়িতে লাড়কি নিয়ে অনেক ঝামেলা, মানে জ্বালানো নিয়ে অনেক ঝামেলা। তো তাই ভাবলাম যে যেহেতু আমার খামার আছে, গোবর আছে, এটাই বেস্ট। এটা আপনি যখন ইউটিউবে স্ক্রল করতে করতে যখন দেখছি, দেখার পরে আমার একটা ফ্রেন্ড বসাইছে, মানে উনি কি সবুজ শক্তি বসাইছে? বসানোর পরে যখন দেখলাম যে গ্যাসটা পুরোপুরি পায়, মানে কোনো ঝামেলা ছাড়াই। আচ্ছা, তো তাই ভাবলাম যে আমিও একটু বসি। মানে আপনি আগে একটা ভিজিট করেছেন? জি। যে আসলে আমরা তো ইউটিউবে দেখলাম, কিন্তু এটা আসলে আদৌ পাওয়া যায় কিনা, কাজ করে এবং 3 বেলা রান্না বান্না হয় কিনা। তার মানে আপনি ফ্রেন্ডের বাসায় কি আপনি দেখেছেন 3 বেলা সে রান্না বান্না করতে পারে, তার আর সিলিন্ডার কেনার প্রয়োজন হয় না। আর তখন আপনি আমাদের চ্যানেলে দেখার পর আমাদের সাথে যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পর আমরা আপনাকে কি বলেছিলাম? যোগাযোগ করার পরে বিস্তারিত সবকিছু খুলে বলছে যে কতদিন লাগবে, কত টাকা। ইভেন আপনার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয়েছে 5000 টাকা? আমার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয়েছে 5000 টাকা। পরিবার থেকে বাধা দেয় নাই? না, পরিবার থেকে কেন বাধা দেবে? এটা তো আমি পরিবারের জন্যই করতেছি। না, এই 5000 টাকা কোন বিশ্বাসে দিলেন? না, আমি তখন তাকে জিজ্ঞেস করছি, দেখেন ভাই, আমি এর আগে আমার খামারের জন্য আমি অনেক জায়গায় টাকা পাঠাইছি। প্রথমে একবার 15,000 টাকা খাওয়ানো হয়েছে, এরপরে 5000 টাকা খাওয়ানো হয়েছে। তারপরে আমি যখন ওনাকে জিজ্ঞেস করছি যে ভাই আমার ডকুমেন্ট হিসেবে কি, তখন উনি আমাকে বলে যে দেখো, তুমি ইচ্ছে করলে ব্যাংকের মাধ্যমে দিতে পারো, আবার বিকাশের মাধ্যমে দিতে পারো। ওখান থেকে যেই একটা পেপার দেবে ওটাই হচ্ছে ডকুমেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনাদের যে চ্যানেল, ওটা কিন্তু অনেক পুরানো চ্যানেল, অনেক গ্রাহক আছে। আমি ওদের পুরো কমেন্টটা পুরো চেক করছি, কোনো খারাপ রিভিউ আসে না। আসলে আমরা যদি একটু গবেষণা করি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে একটা চ্যানেলে যখন ভিডিও ছাড়ে, তারা যদি প্রতারক হয়ে থাকে, তারা হয়তো মানে 6 মাস 1 বছর ভিডিও ছাড়বে, কিছু প্রতারণা করে তারা তাদের তল্পা গুছিয়ে চলে যাবে। কিন্তু যখন একটা সেই 2018 সাল থেকে একটা চ্যানেল যখন চলে এবং যখন তারা মার্কেটিং করে, ওখানে বোঝা যায় যে এটা অথেন্টিক বোঝা যাবে কিভাবে? ওখানে কমেন্ট বক্সে মানুষ বাজে কমেন্ট করবে, যদি খারাপ হয়। তাহলে উনি কিন্তু মোটামুটি, আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু বুঝতে পারি যে আমি অনলাইন আসলে টাকা দিব কিসের ভিত্তিতে। অনেকে কিন্তু যখন অনেক রিসার্চ করার পরে বুঝে, তখন কিন্তু তারা আর প্রশ্নই করে না, ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন, টাকা পাঠিয়ে দিচ্ছি। আর আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের রুলস অনুসারে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা কিন্তু মুখের কথা না।
আপনার সকল ডকুমেন্ট সাবমিট করেই কিন্তু একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয়। কাজেই আপনার টাকাটা যদি কোম্পানি কখনো নষ্টও করে ফেলে, আপনি কিন্তু আপনার ওই মানি রিসিট দিয়েই চাইলে আপনি আইনি কোম্পানির নামে আশ্রয় আইনি নিতে ব্যবস্থা নেওয়া যায়, পারবেন, ঠিক আইনি আছে। ব্যবস্থা নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে হারাবার কিছু আসলে আমরা যেহেতু দেশ থেকে দেশে মানে একদম জেলায় জেলায় ঘুরি, প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা খামারিদের সাথে তাদের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করি। আর এই জন্যই করি কারণ আপনার ট্রাস্টের জায়গাটা কিন্তু দ্বিগুণ করতে চাই। আপনি আমাদের সাথে, আমাদের এই সবুজ শক্তি পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, এটা আশা করি। আর দেশে আপনারা জানেন এখন জ্বালানি সমস্যায় সবাই ভুগতেছি, কারণ আপনি হয়তো জানেন আমাদের দেশের মা বোনেরা কিন্তু ধূমপায়ী না, কিন্তু তারা কিন্তু একটা সময় এইজের পরে শ্বাসকষ্টে ভোগে। কেন ভোগে? শুধুমাত্র আমরা লাকড়ি দিয়ে রান্নাবান্না করি এই জন্য, কারণ লাকড়ি দিয়ে যে ধোঁয়াটা আসে এটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। কারণ দেখবেন না আমাদের মা বোনরা যখন একটা বয়স হয়ে যায়, একটা এইজের পরে কিন্তু তারা শ্বাসকষ্টে ভুগতেছে, তারা লিভার ক্যান্সারে ভুগতেছে। এটা কিন্তু একটা ব্যাপক ক্ষতি করে, যেটা আমরা বুঝি না। ধীরে ধীরে আপনি একটা সময় অসুস্থ হয়ে যাওয়ার একটা ইয়া থাকে। তাই সেজন্য আমি বলবো, আপনি যদি পরিবেশ রক্ষা করতে চান, বায়োগ্যাস শুধুমাত্র আপনার নিজের উপকার করবে না, পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য বায়োগ্যাসের কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আমাদের সাথে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান কাজ করছে এই যে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের স্তরে যে কার্বন জমে, সেই কার্বনের স্তর, কার্বন নিঃসরণের বন্ধের জন্য, কার্বন নিঃসরণ বন্ধের জন্য কাজ করতেছে এরকম একটি ফ্রান্সের প্রতিষ্ঠান। এর আগে আমাদের সাথে কাজ করেছে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান। মূলত এছাড়া বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সমাজসেবী কর্মকর্তারাও আমাদের সাথে কাজ করছে। এখন এটা কাজ করে কেন? কাজ করে আসলে আমাদের দেশটা মানে সবুজে ভাসুক, সবুজে হাসুক, আমরা ভালো থাকতে চাই। পরিবেশের ভারসাম্য আরেকভাবে কিন্তু রক্ষা করতে পারে। এটা কি আপনি বলতে পারেন? মানে সেটা হচ্ছে আমাদের দেশে এই যে বন জঙ্গলে কাঠ ছিল, মানে গাছ ছিল, এটা কিন্তু আমরা শুধুমাত্র রান্নার খড়ি হিসেবে ব্যবহার করার জন্য উজাড় করে ফেলছি। আর আপনি আজকে হয়তো আপনার বর্ষার সিজন এসে আপনি ভাবলেন যে আমার মানে খড়ি শেষ হয়ে গেছে, বাজারও সম্ভব না, একটা গাছ কেটে ফেলি। চিন্তা করলেন একটা গাছ কেটে রান্না করে দিই। হ্যাঁ, এটাই চিন্তা করে একটা গাছ কেটে ফেলি। কিন্তু একটা গাছ যদি আপনার কোনো কাজেও না লাগে, ও যে বছরে অক্সিজেন দেয়, এই অক্সিজেনের কারণে সারা পৃথিবীর মানুষ উপকৃত হতে পারছে। তার মানে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু এই সবুজ শক্তি প্ল্যান্ট এবং এই বায়োগ্যাস প্ল্যান্টটা বিশেষ ভূমিকা রাখে। এ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি। আজকে বিদায় নিতে নিতে আমরা এই যে ভাইয়ের বাসায় আসলাম, এখানে এক ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। অনেক দিন যাবৎ বন্ধু চুলা নিয়ে কাজ করছে। আপনারা জানেন বন্ধু চুলা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, মা বোনদের কালি থেকে ধোঁয়ামুক্ত করার জন্য বন্ধু চুলা বাংলাদেশে কিন্তু একটা সময় ব্যাপক আকারে কাজ করছে তারা। ঠিক আছে, সারা বাংলাদেশে এই বন্ধু চুলাটা নিয়ে অনেকেই কাজ করছে। এটা কি হয়, মানে ধোঁয়াটাকে কন্ট্রোল করা যায়, এটা আউটলাইন দিয়ে বের হয়ে যাবে, এটা নিয়ে কাজ করতেছে। এছাড়াও কিন্তু উনি ইট সিমেন্টের যে আমাদের বায়োগ্যাসের প্ল্যান্ট আছে, যেটা গত 25-30 বছর আগে থেকে সারা বাংলাদেশে কাজ করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান, এবং ওই রকমই একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা একটু তার সাথে পরিচিত হয়ে যাব এবং তার কাছ থেকে একটু আমরা পরামর্শ নিব। আসসালামু আলাইকুম ভাই। সালাম। আপনার পরিচয়টা দিবেন এবং নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। আমি জেজেড কোম্পানিতে আজকে দীর্ঘ 13 বছর যাবৎ কাজ করি। তো পরবর্তীতে যে বায়োগ্যাস প্ল্যান্টে যে আমরা চিমিট দিয়ে যেটা বসাই ওইটাতে কাজ করি। তো আলহামদুলিল্লাহ, যে অনেক কথাই আপনি বলছেন শুনলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। যেটা আমরা মূলত কাজ করি কার্বনের উপরে, যেটা কার্বন তো আমাদের শাকসবজি থেকে আবহাওয়া, যে জলবায়ু, সকল ক্ষেত্রেই কষ্ট করতে হয় এই কার্বন দেয়া। এবং ঘরে যে জ্বালানি ব্যবহার করে ঘর নষ্ট করে, বা হেপাটাইটিস বি ভাইরাস যে মা বোনদের যে কার্বনের ক্ষতি করে, ডাক্তারি সিরিয়ালে দেখা যায় যে 90% মহিলা রোগী এটা শ্বাসকষ্টে ভুগতেছে কার্বনজনিত সমস্যায়। তা আমরা সেটার উপরে কাজ করি। তা আলহামদুলিল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো লাগলো, আমি কথা সংক্ষেপ করি, যে আপনাদের যে প্ল্যানটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আমরা তো হয়তো যে চিমেন্টের যে কাজটা করি এটা বড় বড় প্রকল্পের, যেটা ছোট ফ্যামিলির জন্য এই কাজটাই আমার কাছে উত্তম মনে হইতেছে। যে যেই টাকাটা ওনারা এখানে খরচ করছে, এই টাকাটা একটা টাকা অপচয় হবে না, এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো। এটা শুধু আমার কাছে ভালো লাগছে, হয়তো যারা দেখছে বা দর্শক যারা দেখতেছে তাদের কাছে হয়তো ভালো লাগবো, বা যারা এই চুলা এই যে বায়োগ্যাস প্ল্যান্টের কাজ করব, যেই দর্শকেরাই কাজ করে ওরা আগে থেকে ইউটিউব দেখে বিভিন্ন প্রকল্প দেখে হয়তো যাচাই বাছাই করার একটা সুযোগ থাকবে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। আমার কাছে অনুরোধ থাকবো
যে এই প্ল্যানটা আমাদের যে বন্ধু ফাউন্ডেশনে বন্ধু চুলাটা আমরা বসাইতেছি, যে বৃক্ষরোধন গাছপালা যে নষ্ট করে ওইটা থেকে লার্কি একেবারে কম লাগে বন্ধু চুলায়। আর যাদের কাছে খামার আছে, বড় গরু 3টা আছে অথবা ছোটো গরু 10টা আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবো আপনারা ইমিডিয়েটলি যদি কাছে থাকে ওনাদেরকে পান, বা বড় প্ল্যান থাকে বড় প্ল্যানের জন্য 15-20 পরিবার একসাথে জ্বালাবেন বা বড় প্ল্যান করবেন বা জেনারেটর চালাবেন, এই গ্যাস দিয়েই জেনারেটর চলবে। আপনারা বিদ্যুৎ তৈরি করতে পারবেন। অনেক প্রকল্প আছে, যারা বড় খামারি বা এই ভিডিও যদি আপনাদের কাছে যায় পৌঁছে অবশ্যই করবেন, যেটা আপনার গোবরটা দিয়ে আপনারা অপচয় করবেন। এইটা গোবরটা কোনো কাজে লাগতেছে না, অথচ এই গোবরটা দিয়ে আপনারা গ্যাসটা তৈরি করার মাধ্যমে আপনারা গ্যাসটাও পাইতেছেন, পরিবেশের লাগেও সুন্দর হইতেছে, এবং এই গোবরের যে সারটা তৈরি হইতেছে, যে আউটলাইন দিয়ে যে গোবরটা পরবর্তীতে পয়সা বের হইতেছে, গ্যাসটা আপনি ব্যবহার করতেছেন, এই গ্যাসটা মাটির ক্ষতি করতেছে, গ্যাসটা গাছের ক্ষতি করতেছে, গ্যাসটা পরিবেশ নষ্ট করতেছে। এই গ্যাসটা আপনি চুলায় ব্যবহার করলেন, গ্যাসটা অপচয় হইল না, এবং এই গ্যাসটা যাওয়ার পরে যে গোবরটা বের হবে, এই গোবরটা অত্যন্ত একটা দেশের একটা সম্পদ, যেটা আপনারা শাক সবজি যত ধরনের আইটেমে আপনারা চাষবাস করবেন সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। পুকুরে মাছে দিলে মাছও খাইয়া এটা সার ইয়া হিসাবে, খাদ্য হিসাবে ব্যবহার অসাধারণ হবে। একটা কথা বলেছে, একটা কথা বলেছে যেমন এই গোবরটাকে আপনি এখন থেকে সম্পদে পরিণত করবেন। কিভাবে সম্পদে পরিণত করবেন? আজকে থেকে আপনার এখানে ব্যবহার করার পরে গ্যাস হয়ে যাবে, আপনার রান্নাঘরে যাবে, আর এখান থেকে যে আউটলাইন থেকে যে জৈব স্লারিটা বের হবে, এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার। এটা এক কথায় বলি মাছের খাদ্য অথবা গাছের খাদ্য। আপনি যদি আপনার মাছের খামার থাকে সরাসরি আপনি মাছের খামারে দিতে পারেন, যেটা মাছের খাদ্য হিসেবে কাজ করবে। আর যদি আপনার গাছ ফসলি জমি থাকে এখানে সরাসরি ব্যবহার করতে পারবেন লিকুইড আকারে, কোনো সমস্যা হবে না। এটা উৎকৃষ্ট মানের জৈব সার হিসাবে, এবং আমাদের দেশে যেহেতু আমরা রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমাদের ফসলি জমির উর্বরতা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলছি। এটা কিন্তু আমরা নিজেরাও জানি না, নিজের অজান্তেই যে রাসায়নিক সার ব্যবহার করতে করতে সেই আমরা ছোটোবেলায় শুনছি, মানে সেই যেটা বলে 70-80 দশকের যে ঘটনাগুলি, তারা কিন্তু ওই যে শুধু মাটিতে চাষাবাস করে খাইতো, এত রাসায়নিক সার লাগতো না। এখন কিন্তু রাসায়নিক সার বেগুন চাষ করলে সপ্তাহে 2 বার বেগুনে বিষ দিতে হয়, নাহলে বেগুন পোকে খেয়ে ফেলে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণটাই হচ্ছে আমাদের জৈব ব্যবহারটা আমরা কমায় ফেলছি, এবং আমরা কি করছি, বাজারের যে রাসায়নিক সার এটার উপর নির্ভরশীল হয়ে গেছি। এটার ভিতরে নির্ভরশীল হয়ে এখন আমাদের মানে ফসলি জমিতে ভালো ফসল পেতে হলে আমরা কিন্তু বিষ দিয়েই ভালো ফসল আমরা পেতে চাই। এখন আপনি যদি অথেন্টিক অর্গানিক ফসল খেতে চান, আপনি যদি মনে করেন যে না আমি অর্গানিক করে আমি নিজেরটা নিজে খাবো, আপনার নিজের ফসলি জমিতেও আপনি এই জৈব সারটা ব্যবহার করতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আর আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ইনশাআল্লাহ এই আপনারা যারা কমার্শিয়াল বড় ধরনের প্ল্যান করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, এবং উনি কিন্তু বড় বড় কমার্শিয়াল প্ল্যান নিয়ে কাজ করে, এবং উনি আজকে আমাদের প্ল্যানটা দেখে বলেছে যে যেহেতু এটা পোর্টেবল, এটা স্থানান্তরিত করা যায়, এটা যেহেতু 3-4 জন বা 10-12 জনের একটা ফ্যামিলির জন্য 3 বেলা রান্না বান্নার জন্য এটার থেকে আর কোনো বিকল্প প্ল্যান হতে পারে না। এটাই হচ্ছে সবথেকে একটি ভালো প্ল্যান। আশা করি আপনিও যুক্ত হয়ে যাবেন আমাদের সবুজ শক্তি পরিবারের সাথে। এ পর্যন্ত বিদায় নিচ্ছি ফেনী ছাগলনাইয়া থেকে। আল্লাহ হাফেজ।